এতগুলা ড্রেস বানাইলাম, তারপরেও কোথায় যেন একটা পাকিস্তানি ড্রেসের জন্য আফসোস থেকেই গেল। কি 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 বললে তুমি? না মানে কিছু বলিনি, কি বলবো আমি। না, তুমি কি জানি বললে যে পাকিস্তানি ড্রেসের একটা আফসোস থেকে গেছে। না মানে বলতেছি এইটাই যে বাংলাদেশে আমিই মনে হয় একমাত্র মেয়ে মানুষ যে এবারিতে একটা পাকিস্তানি ড্রেস কিনে নাই। কিন্তু আমি 2 দিন আগেই তোমাকে সাধলাম যে চলো একটা পাকিস্তানি ড্রেস আমি কিনে দিই, তুমি বললে না থাক। আরে তাহলে আমার এখন তো আবার এই কথা প্রয়োজন বলতেছো কেন? নাই। মানে হইছে কি, একটু আগে পাশের বাসার ভাবি টুং টুং করে কলিং বেল দিয়ে দেখাই গেল, ভাবি আমি দেখেন এই পাকিস্তানি ড্রেসটা কিনে আসি। তাই দেখে ভাবলাম আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে একটা পাকিস্তানি ড্রেস আর টানাবানা শাড়ি কিনলাম না। এই পাশের বাসার ভাবিগুলাই সর্বনাশের মূল কারণ। এতদিন আর মাথা ঠিক ছিল, মাথাটা আওলায় দিয়ে গেছে পাশের বাসার ভাবি। পাকিস্তানি ড্রেস। আর তোমার কি মনে হয় এই যে দোকানদারগুলা বা বড় বড় শোরুম গুলায় পাকিস্তান থেকে অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিয়ে আসছে? আরে সেইটা কি দেখার বিষয়? পাকিস্তান থেকে আসছে না, আফগানিস্তান থেকে আসছে না, উগান্ডার থেকে আসছে, মানুষ তো হুমড়ি খেয়ে কিনতেছে পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ড্রেস আঘানুর। শোনো, এই পাকিস্তানি ড্রেস আমার মনে হয় এগুলা নিয়ে আসে না, ঠিক আছে? বাংলাদেশিগুলা সব পাকিস্তানি বলে চালায়। এই জন্য তো ভোক্তা অধিদপ্তর কি বড় বড় শোরুম গুলাতে যায় কি জরিমানা করতেছে না, তুমি দেখো না ফেসবুকে? দেখি তো রে বাবা। তারপরেও কেন বলো যে পাকিস্তানি ড্রেস কিনতে পারলাম না, একটা আফসোস থেকে গেল? আরে হইছে, নাও নাও, ওটা আর তো আসলে। আর সত্যি কথা বলতে তুমি যতগুলা ড্রেস বানাইছো এইবার, কতগুলা ড্রেস বানাইছো তুমি এইবার আমাকে একটু বলো তো একটু। 13টা। কয়টা আবার বলো? 13টা। তুমি যে 13টা ড্রেস বানাইছো, এতগুলা ড্রেস তো কোনো শোরুমেও নেই এই মনে হয়। না, এমন ভাবে বলতেছো যে 13টা ড্রেস বানাচ্ছ, তুমি কিনে দিছো। আমি কিনে দিই বা যে জায়গায় বানাইছো তো তুমি। এই প্রত্যেকটা ড্রেস আমার স্পন্সর পাওয়া। কে কোন কোন ব্র্যান্ড তোমার স্পন্সর করছে? শুনবা শুনবা, এই যে দেখো, এই যে এত সুন্দর একটা ড্রেস দেখতেছো, এই ড্রেসটা কে স্পন্সর করছে জানো? কে? এই ড্রেসটা আমার নানি স্পন্সর করছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কি করছে? কাউকে দেখছো নানা নানি আলাদা ড্রেস দেয়? এই ড্রেসটা আমার নানা দিছে আমাকে। আচ্ছা আচ্ছা। তারপরে দাঁড়াও দেখাচ্ছি, অপেক্ষা করো। এই ড্রেসটা আমার খালামণি দিছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই ড্রেসটা আমার মামা দিছে। আচ্ছা ঠিক আছে, আরো দেখাচ্ছি, এখনো টেলার্স থেকে এই ড্রেসগুলো আনা হয় নাই। এই ড্রেসটা আমার চাচা দিছে, এই ড্রেসটা আমার ফুফু দিছে, এগুলো জাস্ট ওড়না আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখাচ্ছি। আর এগুলো আমি ওই যে ঈদের দিন সকালে পরার জন্য সুতির দুইটা ড্রেস আচ্ছা। বানাইছি। আমি যে তোমাকে ঈদ উপলক্ষে 5,000 টাকা দিলাম 3 পিস কেনার জন্য, তা আমার 3 পিস কই? মানে সব তো তোমার বাপের বাড়ির লোকজনের কথা বললে, তা আমি কি মানে ভেসে আসছি নাকি? যারা সাবার করো, সব কিছুতে এত ব্যস্ততা কেন? এই যে ব্যাগে দেখতেছো না, আজকে টেলার্স থেকে নিয়ে আসছি, তুমি যেগুলো কিনে দিছো। এই যে তোমার কিনে দেওয়া এই একটা ড্রেস, এই যে এটা হচ্ছে একটা 4 পিস। তারপরে এই আর একটা ড্রেস। দেখানোর আগে যদি এত চিল্লা পাল্লা করো। না মানে তোমার বাপের বাড়ির লোকজনের গুলা সামনে রাখতো আর আমার গুলা মনে হচ্ছে সে ভেসে আসছে মনে হচ্ছে। দেখানোর সময় দিছো তুমি, যেগুলো সামনে ছিল সেগুলো আগে দিছি। এই যে তুমি এই এক তোমার টাকা দিয়ে এই একটা ড্রেস কিনছি, এই একটা ড্রেস কিনছি। 5,000 7,000 টাকা দিয়ে দুইটা একটা ড্রেস না কিনে এই দেখো 5,000 টাকা দিয়ে কতগুলা ড্রেস কিনছি। মানে তুমি যেভাবে করতেছো মনে হচ্ছে আমি কিছু দিনই সব তোমার বাপের বাড়ি থেকে দিছে। মানে মেয়ে মানুষের এই একটা স্বভাব, বাপের বাড়ি থেকে কিছু না দিলেই সেটা বারবার ফলাও করতে থাকবে। আমার বাপ এইটা দিছে, আমার মা এইটা দিছে, আমার নানা নানি খালা খালু সব এই দিছে। মানে আমি দিছি বা আমার আব্বু আম্মু দিলে সেগুলা কাউকে বলা যায় না, না? মানে দেখানোর আগে যে চিল্লাচ্ছ, দেখতেছো না এগুলো সামনে মেলানো ছিল, আর তোমার গুলা এই যে হ্যাঁ দেখছি দেখছি। কোনগুলা মেলানো আর কোনগুলা কোথায় রাখছো সেগুলো আমার দেখা হয়ে গেছে, ঠিক আছে? সব বাপের বাড়ি আলারাই দিচ্ছে তোমাকে। মানে পুরুষ মানুষের কাজ খালি চিল্লা নয়, মানে ভালো মোটাই ড্রেসগুলা দেখতেছিলাম, দেখতেও দিলা না, মেজাজটাই গরম করে দিলা।